আসসালামু আলাইকুম প্রিয় ট্রেডার ভাই ও বোনেরা। আজকে আমি এই সপ্তাহের গোল্ড ট্রেডিং মার্কেট অ্যানালাইজ করতেছি। তো প্রথমে আমরা ওয়ান ডে ডেইলি চার্টে দেখব ডেইলি চার্টের কি অবস্থা। এখানে ইন্ডিসম্যান মার্কেট কি করছে, যে লোয়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, হায়ার লো, তারপর লোয়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, হায়ার লো, বাস এই এই হাইটাকে ক্রস করে নেয়। সো এখান পর্যন্ত আমরা স্টপ করলাম। তার মানে ইন্ডুসমেন্ট কোনটা হলো, এই লাস্ট পুল ব্যাকটাকে ইন্ডুসমেন্ট ধরা হয়। তাহলে আর এখানে এটা হচ্ছে পিওয়াই। তো মার্কেট এখান থেকে উপরে চলে গেছে, মার্কেট এখানে সুইপ করছে, ক্যান্ডেলটা সুইপ করছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল মার্কেট আবার রিভার্স করে বডি ক্লোজ করছে। তাই এই এই লিকুইডিটি সুইপটাকে কি বলবো আমরা, বস। তারপরে মার্কেট আর কোনো মার্কেটের লাস্ট পুল ব্যাক এটা ছিল, যা এই লোটা নেয়নি। তারপরে ইনভেস্টমেন্ট চেঞ্জ হয়ে গেল, এখানে নেয়নি। তারপরে ইনভেস্টমেন্ট চেঞ্জ এখানে 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 এভাবে চলতে 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 এই জায়গায় ইনভেস্টমেন্ট, এই জায়গায় ইনভেস্টমেন্ট নিয়ে। তার মানে আমাদের কোথায় লোটা কোথায় কনফার্ম হলো, লোটা এই জায়গায় কনফার্ম হলো। আর হাইটা কনফার্ম হলো কোথায়, হাইটা কনফার্ম হলো এই জায়গায়। কারণ যখনই ইনভেস্টমেন্ট নিবে তখনই আমরা কি হাই এবং লো কনফার্ম করতে পারবো। তাহলে মার্কেটের বর্তমান রেঞ্জ হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, বিগ মুভমেন্ট। তো এখন এইখান থেকে এখান পর্যন্ত রেঞ্জ, আর মার্কেট ইন্ডিউসমেন্ট নিচ্ছে এই জায়গায়, এই জায়গায় এটাকে ইন্ডিউসমেন্ট বলা হয়। তো ইন্ডিউসমেন্টের পরে আমরা আমরা জানি মার্কেটে একটা লেগে সাধারণত একটা লেগে দুই ধরনের পিওআই কাজ করে, আর বাকিগুলো ফ্যাক বা ট্র্যাপ হিসেবে কাজ করে। একটা হচ্ছে এক্সট্রিম পিওআই, আর একটা হচ্ছে ডিসিশনাল পিওআই। ইন্ডিউসমেন্টের পরে যেটা পিওআই, যে অর্ডার ফ্লো থেকে পিওআই, যে অর্ডার ফ্লোটা তৈরি হবে সেটাকে আমরা বলবো ডিসিশনাল পিওআই। যেটা এটা মার্কেট এটা ব্রেক করছে, তার মানে এখন মার্কেটকে আসার কথা কোথায়, এক্সট্রিম পিওআই। এক্সট্রিম পিওআই এখন এখানে এক্সট্রিম পিওআই এটা কোথায়, কোথাও নাই, এখানে কোনো পিওআই তৈরি হয়নি। আমরা জানি, যারা এসএমসি সম্পর্কে ভালো ধারণা আছে তাদের অবশ্যই জানার কথা যে পিওআই কি জিনিস। অর্ডার ব্লক, অর্ডার ফ্লো পেরি, এখানে কোথাও পিওআই নেই। তবে ভলিউম বেস অর্ডার ব্লক যদি আমরা খুঁজি তাহলে এটা হচ্ছে একটা ভলিউম বেস অর্ডার ব্লক। তো এটাকে আমরা আপাতত কনসিডার করে রাখলাম যে এটাকে ভলিউম বেস অর্ডার ব্লক হিসেবে। তো এর মাঝখানে এখানে এটাকে যদি হিসাব করি তাহলে এখানে একটা ইমব্যালেন্স পাওয়া যায়, এই যে এই জায়গায় একটা ইমব্যালেন্স পাওয়া যায়। তো আপাতত আমরা এই ইমব্যালেন্সটাকে মার্ক করে রাখলাম। আর সবার শেষে যে পুলব্যাকটা আছে সেটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি, ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি। তো এখন মার্কেট তাহলে অবশ্যই কি করার কথা, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মার্কেটকে অবশ্যই সেখান থেকে ফল করার কথা, ফল করার কথা। তো এটা হচ্ছে ডেইলি সিনারিও। তার মানে ডেইলিতে দেখা যাচ্ছে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে আছে। মার্কেট এখন কি করতেছে, মানে ডিসিশনাল পিওআই কে নেয়নি, ইন্ডিউসমেন্ট নিচ্ছে, ডিসিশনাল পিওআই রেসপেক্ট করে নেই। তাহলে এক্সট্রিম পিওআই এর দিকে মার্কেট এই দিকে চলে আসার কথা। তো এরপরে আমরা 4 আওয়ারে যাব। 4 আওয়ার, 4 আওয়ার। তো আমরা একটু আগে দেখলাম যে মার্কেট কি করবে, যে আমাদের এক্সট্রিম পিওআই এ আসে, মানে D1 টাইম ফ্রেমে দেখলাম যে মার্কেট এক্সট্রিম পিওআই আসার কথা। এখন আমাদের সবচেয়ে বড় বিষয় যে আমাদের এটাতে মার্ক করতে হবে, 4 আওয়ারে মার্ক করতে হবে যে 4 আওয়ারের কি অবস্থা। তো প্রতিটা ইন্ডিউসমেন্ট হায়ার টাইমের ইন্ডিউসমেন্ট লোয়ার টাইমের চুজ হয়ে থাকে সাধারণত। তো এখানে ঠিক সেম ঘটনা ঘটছে। কিভাবে, কারণ আমরা জানি যে এখানে যদি দেখি হিসাব করে তাহলে এটা হচ্ছে ইন্ডিউসমেন্ট, দ্যাট ইজ ইন্ডিউসমেন্ট, ক্লিয়ার ইন্ডিউসমেন্ট। ইন্ডিউসমেন্টের পরে কি হয়েছে, যে এরপরে এটাকে সুইপ করছে, এই জায়গাটা সুইপ করছে।
সো এই জায়গাটাকে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডার ব্লক জোন। ডিসিশনাল পিওই একটু আগে বলছি আমরা সাধারণত মার্কেট দুই ধরনের পিওই কে সবচেয়ে বেশি এক্সপেক্ট করে, একটা ডিসিশনাল আর একটা হচ্ছে এক্সট্রিম। তাহলে ইনডিউসমেন্টের পরে যেটা হয় সেটা সাধারণত ডিসিশনাল পিওই। ডিসিশনাল পিওই থেকে মার্কেট আপে গেছে এবং কি মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অর্ডার বস, বিও এস, বস। এরপরে কি করছে মার্কেট? ইনডিউসমেন্ট এটা এখানে ইনডিউসমেন্ট, নট ইনডিউসমেন্ট, এটা ইনডিউসমেন্ট না, তাহলে এটাও ইনডিউসমেন্ট না। মার্কেট ইনডিউসমেন্ট এখানে, তো মার্কেট ইনডিউসমেন্ট নিছে, নেওয়ার পরে একটা রিজেকশন দেখা যায়, কিন্তু রিজেকশনটা বাট পুল ব্যাক হয়নি, জাস্ট এখান থেকে নামে এদিকে চলে আসে। তো এর অর্থ হচ্ছে যে যে মার্কেট আর উপরের দিকে নরমাল হয়নি। মার্কেট কি করলো? এই যে তার যে কনফার্ম লো হয়েছিল সেই লোকে ব্রেক করছে। আর আমরা জানি যে সাধারণত মেইন লোকে ব্রেক করলে চোজ হয়, এখানে চোজ হয়ে গেছে। তো এটাকে আমরা চোজ বললাম চেঞ্জ অফ ক্যারেক্টার। এরপরে কি করছে মার্কেট? এখানে কোনো ইনডিউসমেন্ট নেই, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার, তার মানে মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, মার্কেট এখন ডাউন সাইডের দিকে যাবে, যেটা আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখলাম যে মার্কেট ডিসিশনাল পিওয়াই কে এক্সপেক্ট করে নেই, তাহলে মার্কেট অবশ্যই এক্সট্রিম পিওয়াই আসার কথা, এক্সট্রিম মানে এখানে। তো এখন 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখলাম যে মার্কেট চুজ করছে, ক্লিয়ার চুজ করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। এরপরে আমরা দেখলাম এইটাকে ইনডিউসমেন্ট বলে, এই জায়গাটাকে ইনডিউসমেন্ট, ক্লিয়ার ইনডিউসমেন্ট। তারপরে মার্কেট এরপরে কি করার কথা? মার্কেটকে অবশ্যই তার ডিসিশনাল পিওয়াই কে রেসপেক্ট করার কথা, মানে এইখানে বক্স থেকে নামার কথা, কিন্তু মার্কেট কি এই বক্স থেকে নামছে না। দেখেন এই বক্সটাকে সে কি করছে? ক্লোজ করছে, উপর দিকে ক্রস করছে, এই বডি ক্লোজ হয়ে। সো তাহলে ডিসিশনাল পিওয়াই কে এক্সপেক্ট দেয়নি, তাহলে কোথায় যাবে? এক্সট্রিম পিওয়াই। এক্সট্রিম পিওয়াই কোথায়? এই এক্সট্রিম পিওয়াই সাধারণত এই জায়গাটাতে। হ্যাঁ, এটা এক্সট্রিম পিওয়াই, সাথে একটা লার্জেস্ট ইমব্যালেন্স আছে, এই জায়গাটাকে বলে ইমব্যালেন্স, এই জায়গাটা ইমব্যালেন্স। এখন এই পিওয়াই কে ট্যাপ করে মার্কেট হয়তো বা নেক্সট ডে থেকে নামা শুরু করবে, নেক্সট মুভমেন্ট নামা শুরু করবে। তো এখন পর্যন্ত ওটাকে মার্কেট ট্যাপ করেনি, তবে এখানে একটা লিকুইডিটি, 4 আওয়ার একটা লিকুইডিটি জোন তৈরি করছে। এই যে মানে এটা সাধারণত আমরা ওই প্রাইস অ্যাকশন ট্রেডার গুলা সাপোর্ট বলবে, না রেজিস্ট্যান্স বলবে, সরি রেজিস্ট্যান্স বলবে। আর আমরা আর এখান থেকে মার্কেট দেখুন একবার করছে ট্যাপ করে নিচে নামছে, আরেকবার করছে ট্যাপ করে নিচে নামছে। তো এরপরে কি হবে? যে মার্কেট সাধারণত ট্র্যাপ করবে মানুষ, এখান থেকে অনেকেই সেল করছে, ওই জন্য একটু রিজেকশন দেওয়া হচ্ছে। মার্কেট অবশ্যই এখান থেকে নিচে একটু নামবে, নামার পরে মার্কেট এখানে ট্যাপ করতে পারে এই জায়গায়। তো আমরা এরপরে নেক্সটে আবার ইয়াতে দেখবো। এরপরে কি হবে? যে তাহলে মার্কেট আমরা বুঝতে পারতেছি যে ডেইলি টাইম ফ্রেমে বললো যে মার্কেট নিচে নামবে, আর 4 আওয়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট আমাদের কোথায় যাবে? উপরে যাবে। তবে উপরে যাওয়ার পরে এক্সট্রিম পিওয়াই কে টাচ করার পরে মার্কেট নিচে নামবে, তার মানে মার্কেটের মূল মুভমেন্ট কোথায়? মার্কেটের মূল মুভমেন্ট হচ্ছে নিচে নামবে, কিন্তু অবশ্যই কোথায় টাচ করতে হবে? অবশ্যই এক্সট্রিম যে পিওয়াই আছে এই পিওয়াই পরে, এই যে এক্সট্রিম পিওয়াই, এই পিওয়াই কে টাচ করে তারপর মার্কেট নিচে নামবে। এখন এটা হচ্ছে 4 আওয়ার সিনারিও। 4 আওয়ার সিনারিও তাহলে কি হলো? যে 4 আওয়ার সিনারিও হচ্ছে যে আগে এক্সট্রিম পিওয়াই কে টাচ করার পরে নিচে নামা, তাহলে মানে এই গ্যাপটা পূরণ করা, এই গ্যাপটা, এই গ্যাপটা। তো এরপরে আমরা চলে যাব কোথায়? 1 আওয়ার টাইম ফ্রেম। 1 আওয়ার টাইম ফ্রেম, এখন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে একটা জিনিস বলবো, এই সাধারণত ম্যাপিং করা, স্ট্রাকচার ম্যাপিং। আর যারা আমরা স্ট্রাকচার ম্যাপিং করতে পারি না তারা অবশ্যই শেখার চেষ্টা করবো, ইউটিউবে অনেক ভিডিও আছে। আর যদি তোমরা চাও আমি অবশ্যই ভিডিও বানাই বা ফুল কোর্স আকারেও দিতে পারি, যদি তোমরা তোমাদের কমেন্ট ভালো। তো এটা হচ্ছে সাধারণত ইনডিউসমেন্ট, এটা ইনডিউসমেন্ট, ফার্স্ট পুল ব্যাক ইনডিউসমেন্ট। তারপর এটাকে বলা হবে বস। এটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট, ইনডিউসমেন্ট। আর এটা হচ্ছে আমাদের ডিসিশনাল পিওয়াই, ডিসিশনাল পিওয়াই কে টাচ করছে, তারপরে অবশ্যই এটা বস। তারপরে মার্কেট আপ
হয়ে গেছে। তারপরে এটাই লাস্ট পুলব্যাক ইন্ডিউসমেন্ট, ইন্ডিউসমেন্ট আবার বস ইন্ডিউসমেন্ট, সরি বস, কারণ ইন্ডাস্টমেন্টকে ক্লোজ করার পর যদি বডি উপরে ক্লোজ হয়ে যায়, বডি ক্লোজ হয়ে গেছে পরে এখানে সুইপ করছে যদিও বডি উপরে ক্লোজ হয়ে গেছে, তার মানে এটা সাধারণত আমাদের কি হলো, বস হয়ে গেল। এরপরে তাহলে আমাদের লেগ, মানে যেহেতু এক্সট্রিম মুভমেন্টে চলে আসছে, আমরা লেগটাকে কল্পনা করি 1 আওয়ারের যে লেগ এরিয়াটা এখান থেকে এখান পর্যন্ত। কেন? কারণ এখানে মার্কেট কি করতেছে যে এখনো ইন্ডিউসমেন্ট কি দেখতে হবে, 1 মিনিট, হ্যাঁ অবশ্যই। তো মার্কেটে ইন্ডিউসমেন্ট হচ্ছে এটা, ইন্ডিউসমেন্ট হচ্ছে এটা, কারণ লাস্ট পুলব্যাক we call inducement, লাস্ট পুলব্যাক। তো এখন মার্কেটকে অবশ্যই তাহলে কি করতে হবে, ডিসিশনাল পিওয়াই মানে পিওয়াই কে ট্যাপ করতে হবে, অর্ডার ফ্লো, ফার্স্ট অর্ডার ফ্লো কে ট্যাপ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফ্লো। তো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফ্লো। তো মার্কেট কি করবে, এখান থেকে মার্কেট, এখান থেকে মার্কেট আপের দিকে যাবে। এই জায়গা থেকে মার্কেট কোথায় যাবে, আপের দিকে যাবে। এই জায়গা থেকে মার্কেট আপের দিকে যাবে। তো এখানে একটা ক্লিয়ার, যে এখানে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে যে মার্কেট সুইপ করছে, আবার মার্কেট ইন্ডিকেশন যে তার পূর্বের যে ক্যান্ডেলটা আছে সেটাকেও সে সুইপ করছে। সো এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে নেক্সট ডে হয়তোবা মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আর উপরে কোথায় বলতো, এই যে লিকুইডিটি জোন, আমি একটু আগে বলছিলাম যে 4 আওয়ারের লিকুইডিটি জোন, এটা হচ্ছে 4 আওয়ারের লিকুইডিটি জোন। এই লিকুইডিটি জোন বা রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে এইখান পর্যন্ত আসতে পারে মার্কেট, প্রায় এখান পর্যন্ত। ঠিক আছে। তো 4 আওয়ার আমরা 1 আওয়ারের টাইম ফ্রেমে দেখলাম যে কিভাবে মার্কেট আপ ট্রেন্ড। তাহলে আমরা নেক্সট ডেতে দেখতে পাই হয়তো বা আপকামিং যে মুভমেন্টটা হবে সেটা হবে আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড। সো দেখি নেক্সট ডে কি হয়, এটাই আমাদের গোল্ডের নেক্সট অ্যানালাইজ। তো ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহে যাওয়া হবে ভালো হবে। তো আজকে এখান পর্যন্তই, পরে আবার দেখা হবে। আজকে এখান পর্যন্তই, বিদায়।